বর্তমান সময়ে আমাদের আল্লাহর প্রতি দৃঢ়তা, কোন কোন বিষয়ের উপর আল্লাহর উপর ভরসা রাখা উচিত, তার মধ্যে একটি নির্দিষ্ট বিশ্বাস, রিজিক। আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দান করেন, রিজিক একমাত্র যে আল্লাহ তাআলার হাতে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ মুবিন। দুনিয়ার মধ্যে মানুষের যখন একটু বিবেক বুদ্ধি চলে আসে, ম্যাচুরিটি যখন থেকে মানুষের ভিতরে চলে আসে, তখন থেকে মানুষ দুনিয়াতে দিক থেকে দিগন্ত ছুড়ে বেড়ায়। দুনিয়ার এমন কোনো কাজ নাই যা মানুষের হাত স্পর্শ হয় না। একটি মাত্র উদ্দেশ্য, আমরা যে সকালবেলায় ঘুম থেকে উঠি আবার রাত্রে ঘুমাতে যাই, এই 12 ঘন্টা সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত রাত, আমরা যে সময়টা ব্যয় করি, ওই সময়টার পেছনে একটি মাত্র উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে আমরা আমাদের রিজিকের অনুসন্ধান করি। কি বলেন? আমরা সকালে ঘুম থেকে উঠে, যারা কৃষক আছে তারা গরু ছাগল, তারা নাঙ্গল নিয়ে মাঠের মধ্যে চলে যায়। যারা ড্রাইভার আছে তারা সকালবেলায় নামাজ পড়ে আবার গাড়ি নিয়ে বাহির হয়। যারা চাকরিজীবী আছে তারা তাদের চাকরির কর্মস্থলের মধ্যে চলে যায়। পৃথিবীতে যত মানুষ আছে, যে এমনকি মন্ত্রী মিনিস্টার সহ প্রধানমন্ত্রী, প্রত্যেকের জীবন যাপনের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? রিজিকের অনুসন্ধান। এর বাইরে আপনি দেখবেন না। কারণ যার কাছ থেকে জিজ্ঞেস করবেন হাড় শ্বাস কেন করে, বলে যে কি কিছু ধান রোপণ করছি, আলু রোপণ করছি, বেগুন গাছের চারা লাগাইছি, মরিচ গাছের চারা লাগাইছি, যেন আমি একটু গড় সিজনের মধ্যে সুন্দর করে খেতে পারি। আর যারা গাড়ি চালায় বলে যে কি পরিবার পরিজন আছে, কিছু খেতে তো হবে, কিছু টাকা ইনকাম না করলে কিভাবে চলে, তার উদ্দেশ্য রিজিক। যারা চাকরিজীবী, যারা অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, যারা কোর্টের মধ্যে যারা চাকরি করে, তাদেরও এই কি একটা উদ্দেশ্য, চাকরি করে কর্মস্থলের মধ্যে কাজ করে টাকা ইনকাম করা, রিজিকের অনুসন্ধান করা। এর বাইরে পাবেন না। যার 1 টাকা আছে সে 10 টাকার মালিক হতে চায়, যার 100 টাকা আছে সে 1000 টাকার মালিক হতে চায়, যার একটা গাড়ি আছে সে 2টা গাড়ির মালিক হতে চায়, যার একটা দালান আছে তাই সে 2টা দালানের মালিক হতে চায়। সবগুলার পেছনে শুধু রিজিকের অনুসন্ধান, শুধু খাবার দাবার এগুলার অনুসন্ধান। অথচ সেই রিজিকের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। এতে আল্লাহ তাআলা সেটাই বলে দিচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে, তাদের প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিচ্ছেন। রিজিকের দায়িত্ব কে নিয়ে নিচ্ছেন? আল্লাহ নিয়ে নিচ্ছেন। আল্লাহ সেটাই বলতেছেন, মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে, সেটা মানুষ, সেটা গরু ছাগল, সেটা পিঁপড়া, সেটা মাকড়সা, সেটা যত ছোট্ট প্রাণী হবে হোক, প্রত্যেকটা বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিচ্ছেন। সেখানে আল্লাহ তাআলা আলো বলেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এবং সে রিজিক বক্ষণ করার পর সে সারাদিন রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে রাতে কোন জায়গার মধ্যে গিয়ে সে অবস্থান করবে সেটাও আল্লাহর কাছে নির্ধারিত। এবং সে রিজিক অনুসন্ধান করতে গিয়ে 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর যে সে অতিবাহিত করেছে, তাকে যে দুনিয়ার জীবন ছেড়ে আবার চলে যেতে হবে, সে কোন জায়গার মধ্যে গিয়ে মৃত্যুবরণ করবে সেটাও নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ সেটা বলতেছেন মুস্তাকাররাহা,
তার আবাসস্থল ওয়া মুস্তাউদাহা, এবং সে কোন জায়গাতে গিয়ে মৃত্যুবরণ করবে সবগুলা লিখে রেখেছেন কে? আল্লাহ। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহর কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয় লিপিবদ্ধ। সুতরাং যে আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, আমরা রিজিকের জন্য যে আল্লাহকে ভুলে যাই, সে রিজিকের মালিক তো আল্লাহ নিয়ে নিয়েছেন। আর আমরা মনে করি রিজিক মানে হচ্ছে খাবার দাবার, রিজিক মানে হচ্ছে আপনার ধান, চাউল, মাছ, যেগুলো আমরা খাই, যেগুলো দিয়ে আমরা আহার যোগাই, ওগুলাই আমরা রিজিক মনে করি। অথচ রিজিকের বাংলা অর্থ হচ্ছে জীবন উপকরণ, অর্থাৎ একটা জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা রিজিক। মানুষের জীবন জুড়ে যা যা আছে প্রত্যেকটা রিজিক। আপনি যে পোশাক পরিধান করছেন এটাও রিজিক, আপনি যে চশমা পরিধান করছেন সেই চশমাটাও আল্লাহর প্রদত্ত একটা রিজিক, আপনার সন্তান সন্ততি সেটা আপনার জন্য রিজিক। আমাদের জীবনে যা কিছু আছে প্রত্যেকটা আল্লাহর প্রদত্ত রিজিক। তার মধ্যে খাবার দাবার, খাদ্য যেগুলো আছে সেগুলো রিজিকের একটি পার্ট। সুতরাং আমরা যে কোথায় কি করব, কোথায় কি করব, কোথায় সম্মান পাবো, কোথায় সম্মান পাবো না, কোন জায়গাতে আমি ক্ষতিগ্রস্ত হব, কোন জায়গাতে আমি লাভবান হব, প্রত্যেকটা আল্লাহর কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়াতে কখন কিয়ামত সংঘটিত হবে সেটার একমাত্র জ্ঞান আল্লাহর নিকট রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়েদের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে কি আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবুল গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে, কি খাবে, কি অর্জন করবে, সেই জ্ঞানটা আল্লাহর নিকট রয়েছে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, জমিনের মধ্যে কোন জায়গাতে গিয়ে মানুষ মৃত্যুবরণ করবে সেটাও আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। ইন্নাল্লাহা খবীরুন ইন্নাল্লাহা আলীমুন খবীর, এই প্রত্যেকটা জ্ঞান একমাত্র আল্লাহর নিকট রয়েছে। যে কখন কিয়ামত হবে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আল্লাহ তাআলা সেই জ্ঞান দেয় নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন কিয়ামত আসার আগে এই 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 ঘটনাগুলো ঘটবে, কিন্তু নির্দিষ্ট কোন দিনে কিয়ামত সংঘটিত হবে সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং কখন যে বৃষ্টি বর্ষণ করবে সেটা জানে কে? আল্লাহ। আমরা অনেক সময় দেখি মেঘে আকাশটা ডেকে যায়, মানুষ মনে করে এখন বৃষ্টি হবে হবে হবে, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে সেখান থেকে মেঘগুলা সরিয়ে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে গিয়ে বৃষ্টিগুলা বর্ষণ হয়। সুতরাং কোন জায়গাতে কখন বৃষ্টি বর্ষণ করবে সেটা জ্ঞান রাখেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ সেটা স্পষ্ট করে দিচ্ছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, সে ছেলে সন্তান, মেয়ে সন্তান, সে দুনিয়াতে এসে ভালো হবে কিংবা মন্দ হবে, তার কি খাবে কি খাবে না, মা বাবার সাথে কিরকম আচরণ করবে করবে না, এই জ্ঞানটা একমাত্র আল্লাহর নিকট রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবুল গাদা, বান্দা আগামী কালকে সে কি উপার্জন করবে, সে কি আহার করবে, সে কোথায় যাবে, একমাত্র জানে কে? আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়িল আরদি তামুত, এবং দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি কোন জায়গাতে গিয়ে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, সেটা জানেন কে? আল্লাহ। সকালবেলা এখানে হুট করে আমার চিটাগং যাওয়ার জন্য টিকিট রেডি হয়ে গেছে, পথের মধ্যে আপনার পটিয়ার মধ্যে গিয়ে মৃত্যুবরণ করেছে, সকালে এখানে দুপুরে গিয়ে বলছে কি পটিয়াতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেটা আল্লাহর প্রদত্ত একটা নির্ধারিত সময়,
আল্লাহর তাকদীরের কথা সেটা, আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। আবার অনেকে দেখা যায় পরিবারের অভাব অনটনের অবস্থায় তার পরিবারের বড় সন্তানটাকে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে টাকা ধার করে 2-4 লক্ষ টাকা ধার করে ছেলেটাকে বিদেশ পাঠাবার জন্য চেষ্টা করে। এমনকি বিদেশ যাওয়ার পর 5 দিন ব্যবধানে 5 দিনের অতিক্রম করতে না করতেই সেই ছেলেটা সেখানে মারা যায়। সেরকম আছে না? তার কি প্রয়োজন ছিল এত লক্ষ টাকা ধার করে সেখানে সে বাইরে যাওয়ার? প্রবাসী জীবন কাটাবার কি প্রয়োজন ছিল? সে প্রয়োজন হচ্ছে আল্লাহ তার তাকদীরের মধ্যে তার মৃত্যুটা সে প্রবাস জীবনের মধ্যে রেখেছে। এর জন্য লক্ষ টাকা ধার হলেও সে টাকাগুলো ধার করে তাকে সেই জায়গাতে চলে যেতে হবে, সেটাই হচ্ছে তার তাকদীর। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, এই বিষয়গুলোর জ্ঞান আমি আল্লাহ ব্যতীত আর কাউকে আমি দিই নাই। সুতরাং আসুন যে আমরা যে রিজিকের অনুসন্ধান করি, আমরা কি খাবো কি খাবো না, রিজিকের জন্য আমরা টেনশনের মধ্যে পড়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে রিজিকের মালিক কে? আল্লাহ। তাফসীরে কুরতুবীতে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী একটা ঘটনা বর্ণনা করেন। হযরত আবু মুসা আশআরী এবং হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআরী গোত্রের কিছু মানুষদেরকে এই ঘটনাটি বলেন। আশআরী গোত্রের মানুষদেরকে এই ঘটনাটি এভাবে বর্ণনা করেন, কিছু লোক ইয়ামেন থেকে মদিনায় গমন করতেছে, হিজরত করতেছে। পথের মধ্যে যেতে যেতে যে দলটা ইয়ামেন থেকে মদিনার মধ্যে যাচ্ছে তাদের খাবার দাবার সব শেষ হয়ে গেলে তার দলের মধ্যে এতগুলা মানুষ না খেয়ে মরে যাবে, কষ্টে পিপাসিত হবে, কষ্টে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এই জন্য সকলে বলল, পাশে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, আমাদের কাছ থেকে একটা ব্যক্তিকে পাঠাই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলের জন্য কিছু খাবার পাঠিয়ে দেন। তাদের দল থেকে একটা ব্যক্তিকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে পাঠিয়ে দিল। সে ব্যক্তি যেতে যেতে যখন আল্লাহর নবীর বাসার পাশে গেল, তখন ঘর থেকে আল্লাহর নবীর কণ্ঠে একটা কোরআনের আয়াত শোনা যাচ্ছিল। সে আয়াতটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। এই আয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বাহির থেকে ওই যে প্রতিনিধি দলের একটা ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার পাশে দাঁড়ানো। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটা বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। তো যাকে পাঠানো হলো তার দলের খাবার দাবার পানি সব শেষ, তারা না খেয়ে উপোস অবস্থায় আছে। এর জন্য তাদের একজন ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে পাঠানো যেন কিছু খাবার আনতে পারে। এই আয়াতটি শোনার সাথে সাথে ওই প্রতিনিধি ব্যক্তির তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর দায়িত্ব, রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিয়ে নেন, আমরা তো চতুষ্পদ জন্তু, সে তো নিকৃষ্ট নয়, আমরা তো আল্লাহর বান্দা, তাহলে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন। এটা বলে আল্লাহ নবীর কাছে গিয়ে আর তাদের অভাবের কথা বর্ণনা করে নাই, আল্লাহ নবীর কাছে গিয়ে একটু তার সাথে একটু কৌশল বিনিময় করে আবার সরে আসলো। যাওয়ার পর তার গোত্রের সকলকে বলল, হে আমার ভাইয়েরা, তোমাদের জন্য সুসংবাদ, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিচ্ছেন, সুতরাং আল্লাহর উপর আমরা ভরসা করি। তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভরসা বেড়ে গেল। তারা যারা বাকি প্রতিনিধি ছিল তারা মনে করলো যাকে পাঠালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারা আল্লাহর নবীর কাছে তাদের অভাবের কথা বলেছে, সুতরাং আল্লাহর নবী তাদেরকে খাবারের আশ্বস্ত করেছেন। এর জন্য তারা খুশি মনে বসে থাকলো। কিছুক্ষণ পর দুজন ব্যক্তি আসলো, তাদের রুটি মাংস নিয়ে তাদের নিকট আসলো। আসার পর যথেষ্ট পরিমাণ খাওয়ার পর সবাই খাবার দাবার পরে আরও কিছু মাংস এবং রুটি বেঁচে গেল।
তখন তারা বলল, এই মাংসগুলো রুটিগুলো তো অবশিষ্ট থাকলে নষ্ট হয়ে যাবে, এগুলা আল্লাহ নবী যেহেতু পাঠাইছে আল্লাহ নবীর কাছে আমরা ফেরত দিতে যাই। তখন আর দুইটা ব্যক্তি আল্লাহ নবীর কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা না খেয়েছিলাম দীর্ঘ সময়, আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আমাদের যে ব্যক্তি আপনার কাছে আমাদের অভাবের কথা বলেছেন তার কথায় ছাড়া দিয়ে আপনি আমাদের জন্য রুটি পাঠালেন, মাংস পাঠালেন, এটার জন্য আপনার নিকট কৃতজ্ঞ। বাকিগুলা বেঁচেছে, এগুলো আপনি রেখে দেন। তখন আল্লাহ নবী বলল, না, আমি তো কোনো রুটি পাঠাই নাই, আমি কোনো মাংস পাঠাই নাই। তখন তারা ঘটনাটি শুরু থেকে বর্ণনা করলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ তারা নিয়ে নিয়েছেন, সে রাজ্জাক তোমাদের জন্য এই খাবার পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কোরআনের আয়াতটা যখন তেলাওয়াত করতে লাগলো, ওই সাহাবীটা শোনার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, আমিও যেহেতু আল্লাহর একজন বান্দা, আমরা যারা আছি তারাও যেহেতু আল্লাহর একজন বান্দা, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে, সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা থাকবো। সুতরাং আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমরা যে খাবার খাই, আমরা মানুষের উপর নির্ভর হয়ে যাই খাবারের জন্য, রিজিকের জন্য, এটা হচ্ছে আপনার এক প্রকার শিরকের মধ্যে চলে যায়। আপনার রিজিকের উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর। কোনো দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে রিজিক দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। আর রিজিকের মালিক যদি দুনিয়ার ব্যক্তি হয় তখন আপনার ফসাদ সৃষ্টি হয়ে যাবে। রিজিকের মালিক যে একমাত্র আল্লাহ, আপনাকে যে রিজিক দান করেন সেটা যে আল্লাহ, সেটা প্রমাণ হচ্ছে দুনিয়ার কোনো ব্যক্তি যদি রিজিকের মালিক হয়, ধরেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে আমরা আপনারা সবাই ভোট দিয়ে চেয়ারম্যান যেহেতু করেছি, সে যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, কীরকম করবে? সমাজের কিছু মানুষদেরকে আপনার কৃষিকাজ করার জন্য দেবে, আর কিছু মানুষদেরকে গাড়ি চালাবার জন্য, টমটম চালাবার জন্য দেবে, আর কিছু মানুষকে ইউনিয়ন পরিষদের কাজ দেবে, আর কিছু মানুষদের আরেকটু বেশি উচ্চ লেভেলের কাজ দেবে। এখন সে যেহেতু রিজিকের ব্যবস্থা করতেছে, যাকে টমটম গাড়ি চালাবার জন্য দায়িত্ব দিল, সে বলবে যে আমি তো বুট তোমাকে অর্ধেক দিই নাই, পুরাটাই যেহেতু দিছি, আমাকে আর একটু ভালোটা দাও। যেহেতু সবাই সমানভাবে বুট দিয়ে ওই ব্যক্তিকে রিজিকের মালিক বানাইছে, চেয়ারম্যান যেহেতু রিজিক বন্টন করতেছে, তাহলে সবাইকে সমানভাবে রিজিকের ব্যবস্থা করতে হবে, বৈষম্য করা যাবে না। তো এই রিজিকের মালিক আল্লাহ যেহেতু নিয়ে নিচ্ছেন, সে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কারো মাধ্যমে হাড় শ্বাস করাই ব্যবস্থা করেন, আর কারো কাছ থেকে গাড়িগুলো চালায় ব্যবস্থা করেন, আর কারো কাছ থেকে অফিস আদালতে চাকরি বাকরি করে রিজিকের ব্যবস্থা করেন। কোনো আপনার অভিযোগ আল্লাহকে দিতে পারে না। যদি সেই রিজিকের বন্টন যদি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতো, আমাদের এমপি হতো, আমাদের প্রধানমন্ত্রী হতো, তখন আমরা বলতাম আমিও তো তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানিয়েছি, আমাকে কেন এরকম নিচু লেভেলের কাজের ব্যবস্থা করে দিচ্ছেন, আমাকে হাই লেভেলটা দেন। তো সেই রিজিকের মালিক আল্লাহ যেহেতু নিয়ে নিছেন, এর জন্য আর কারো অভিযোগ নাই। যে চাষবাস করতে চায় সে চাষবাস করে সন্তুষ্ট, যে গাড়ি চালাচ্ছে সে গাড়ি চালিয়ে সন্তুষ্ট, যে আপনার অফিস আদালতে আছে তারা অফিস আদালতে কাজ করে সন্তুষ্ট। সুতরাং এইভাবে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিকের পরিমাণ বাড়াই দেন, ওয়া ইয়াকদির, এবং যাকে ইচ্ছা তাকে আবার রিজিক কমাই দেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, অথচ মানুষ সেই রিজিকের মধ্যে দুনিয়ার রিজিকগুলা পেয়ে সে সন্তুষ্ট হয়ে যায়। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ দুনিয়ার রিজিক হচ্ছে খুবই নগণ্য। রিজিক মানে আমরা বুঝি খাবার দাবার, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলা রিজিকের মূল পয়েন্ট মনে করি। অথচ রিজিক হচ্ছে আপনার সন্তান সন্তোষী, আপনার গাড়ি বাড়ি, আপনার খাবার দাবার, আপনার মান সম্মান, আপনার শান শৌকত, এমনকি আপনার ভালো মৃত্যু, মৃত্যুর পরে আপনার জান্নাত আপনার রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং
আপনি যদি দুনিয়ার টাকা পয়সা নিয়ে যদি সন্তুষ্ট হয়ে যান, আখিরাতের জান্নাত নামক রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, মানুষদেরকে আমি যে রিজিকগুলো দিয়েছি সে দুনিয়ার রিজিকগুলো নিয়ে সে খুশি হয়ে যায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ দুনিয়ার মধ্যে যে রিজিকগুলো আছে, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, স্ত্রী, জায়গা জমি, প্রত্যেকটা রিজিক খুবই নগণ্য। কিসের তুলনায়? বিল আখিরা, আখিরাতের তুলনায়। কারণ আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দেবেন সেটাই হচ্ছে সর্বোত্তম রিজিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, দুনিয়ার মধ্যে টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, স্ত্রী, এটা হচ্ছে খুবই নগণ্য রিজিক। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা দুনিয়ার টাকা পয়সা নিয়ে আমরা গর্বিত হয়ে যাই। আইয়ামে জাহেলিয়া যুগে কাফেররা মনে করত যে সমাজের মধ্যে যার যত বেশি সম্পদ, যার যত বেশি ছেলে মেয়ে আছে, যার যত বেশি খ্যাতি আছে, সে তত বেশি সম্মানিত, সে আল্লাহর পক্ষ থেকে তত বেশি রিজিক প্রাপ্ত হয়, সে আল্লাহ তার উপর বেশি সন্তুষ্ট, সেটা মনে করে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে বলেন ওয়াফারিহু আল্লাহু ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন বেশি করে, আবার যাকে ইচ্ছা তাকে রিজিক কমিয়ে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার রিজিক নিয়ে তোমরা সন্তুষ্ট থেকো না, কারণ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ সেই যে দুনিয়ার রিজিকের চেয়ে আখিরাতের রিজিক হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। এখন অনেকে প্রতিশ্রুতি দেয়, আমরাও তো সেটা মনে করি। আমাদের সমাজের মধ্যে যার যত বেশি টাকা পয়সা আছে, যার যত বেশি সম্মান আছে, যার যত বেশি শান শৌকত আছে, তাদেরকে আমরা আল্লাহর প্রিয় বান্দা মনে করি, আল্লাহ তার উপর সন্তুষ্টি মনে করি। অথচ তাকে যে সন্তান সন্ততি দিয়েছে, তাকে যে বংশগৌরব দিয়েছে, তাকে যে ক্ষমতা দিয়েছে, তাকে টাকা পয়সা দিয়েছে, ঘর বাড়ি মালিক বানিয়েছে, ওটা তার জন্য রিজিক নাও হতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি দুনিয়াতে তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, ক্ষেত কামারের ক্ষয়ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমাদেরকে যে সন্তান সন্ততি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাও হতে পারে। আমাদেরকে টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্নভাবে পরীক্ষা করতেছেন। সুমারিয়াতে যারা আছে তাদেরকে খাবার দাবার না দিয়ে পরীক্ষা করতেছেন। বাংলাদেশে যারা আছে, যাদের ধন সম্পদ আছে, তাদেরকে হতে পারে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। সেই ধন সম্পদগুলা যথাযথ আল্লাহর জন্য ব্যবহার হচ্ছে কিনা সেটা। সুতরাং আমরা আমাদের সম্পদের মালিক হওয়া মানে আল্লাহ আমাদের উপর খুশি সেটা নয়। আমাদেরকে সেই সম্পদ, সেই রিজিক, সেই শান শৌকত আমাদেরকে খুব সতর্কতার সাথে বিয়ে করতে হবে। কারণ সেটা যদি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা হয়ে যায়, সে পরীক্ষাতে যদি পাশ না হয়, তাহলে দুনিয়ার সে রিজিক আমার জন্য বরবাদ হয়ে যাবে। আমরা তো অনেকে মনে করি টাকা পয়সা সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দিয়েছেন। না, আল্লাহ সেটা বলে দিয়েছেন অনেককে সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অনেক পরিবারের মধ্যে 6 জন 7 জন ছেলেবেলে আছে, তার পরিবারের পাওয়ারে সমাজের অন্য ব্যক্তি কথা বলতে পারে না। সুতরাং তার ছেলেবেলে ওগুলো তার জন্য পরীক্ষা। আর অনেকের টাকা পয়সা, ঘর বাড়ি আছে, সে টাকা পয়সা তার জন্য পরীক্ষা। অনেকের ক্ষমতা আছে, সে ক্ষমতা তার জন্য পরীক্ষা। সুতরাং সেগুলা আল্লাহ খুশি হয়ে দিয়েছেন বলে যদি আপনি যদি যথার্থ ব্যবহার করেন, ওটার জন্য আপনি আল্লাহর নিকট ধরা খাবেন। সুতরাং আসুন যে আল্লাহর প্রদত্ত যে রিজিক, সে রিজিক আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আল্লাহ যদি আমাদের জন্য যদি রিজিক যদি নির্ধারিত করে রাখেন, তাহলে আমাদেরকে আর খুঁজ করতে হবে কেন? আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ শেষ করবা, নামাজ শেষ করে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে আমি তোমাদের রিজিকগুলা রেখেছি, সেখান থেকে তোমরা অনুসন্ধান করো।
রিজিকের মালিক আল্লাহ হওয়া মানে আমি বসে থাকবো আল্লাহ আমাকে এনে দেবেন সেটা নয়। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, তুমি নামাজ পড়ে ইবাদত করে তুমি মসজিদ থেকে বাহির হয়ে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, কোন কোন জায়গাতে তোমার জন্য আল্লাহ রিজিক নির্ধারণ করেছে সেখান থেকে তোমরা অনুসন্ধান করো। এক একজনের রিজিক এক এক জায়গাতে আল্লাহ তাআলা রেখেছেন। যেটা বললাম, অনেকে রিজিক রেখেছেন জমিনের মধ্যে, অনেকে রিজিক রেখেছেন গাড়ির মধ্যে, অনেকে রিজিক রেখেছেন কোর্ট কাছারিতে, অনেকে রিজিক রেখেছেন আরো বিভিন্ন পদ্ধতিতে। সুতরাং আমরা রিজিকের মালিক আল্লাহ বলে বসে থাকলে হবে না, সেই রিজিক আমাদেরকে অনুসন্ধান করতে হবে। তাই বলে আমরা ওই যে রিজিকের মালিক, রিজিকের গুলামি না করে আমাদেরকে রিজিকের মালিকের গুলামি করতে হবে। অনেকে আমরা রিজিকের গুলামি করি। এখনো অনেক ব্যক্তিদেরকে বলতে শোনা যায়, তারা নাকি যে বিভিন্ন ইসলামিক দল, তারা নাকি প্রচারণা ছাড়াই এখন তারা জান্নাত দেবে নাকি, তাদেরকে নাকি সমর্থন করলে, সাপোর্ট দিলে তারা নাকি জান্নাত দেবে। আর তারা বলে যে কি, তারা তো জান্নাত যেটা দেবে সেটা বাকি, আমাদেরকে যদি তোমরা যদি সমর্থন করো তোমাদেরকে আমরা রিজিক দেব। কি রিজিক? তোমাদেরকে চাল দেব, ডাল দেব, তোমাদেরকে সরকারি যত অনুদান আছে প্রত্যেকটা অনুদান দেব। এই কথাগুলো এখন বলে যে শোনা যায়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াফারিহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাতের দুনিয়ার জীবন, এটা দুনিয়ার রিজিক হচ্ছে তুচ্ছ। সুতরাং যারা ইসলামের দিকে ডাকে তারা বলে যে কি, তুমি ইসলামের কাজ করো, দ্বীনের কাজ করো, আল্লাহর ইবাদত করো, যার বিনিময়ে তুমি জান্নাত পাবে। তা আল্লাহ তো বলেছেন দুনিয়াতে যত রকমের রিজিক আছে ওই রিজিকের তুলনায় যার আখিরাতের রিজিক হচ্ছে সর্বোত্তম। তো যারা ইসলামের পক্ষে থাকে তারা বলে তুমি ইসলামের পক্ষে থাকো, দ্বীনের পক্ষে থাকো, আল্লাহর পক্ষে থাকো, আল্লাহর কোরআনের পক্ষে থাকো, যার বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবা। আর দুনিয়াতে ওই সেই পক্ষে না গিয়ে যদি আপনি যদি দুনিয়ার পক্ষে যদি থাকেন, দুনিয়াতে আপনি 2-4টা চাউলের কার্ডের মালিক হবেন, আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন। আল্লাহ তো বলেছেন সেটা তো তুচ্ছ, ইল্লা মাতা, নগণ্য ছাড়া আর কোনো কিছু নয়। আর যারা বলে আমাদেরকে সাপোর্ট দিলে তোমাদেরকে চাউল দেব, ডাল দেব, রেশন দেব, গম দেব, সে জায়গাতে যদি ইসলামিক দল যারা আছে তারাও যদি ক্ষমতায় যায়, তারা কি সে কার্ড দেবে না? সেই রিজিকের ব্যবস্থা করে দেবে না? সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমার প্রতিটি কাজের মধ্যে দুনিয়ার আমলের চেয়ে আমাদেরকে আখিরাতের আমলকে প্রাধান্য দিতে হবে। কারণ দুনিয়ার জীবন হচ্ছে তুচ্ছ, এটা মাত্র 20-40-50 বছরের জীবন। আমরা অনন্তকারের জীবন যেখানে আমি বিয়ে করব, সেই জায়গাতে রিজিক আমাদেরকে পাঠাতে হবে। সেটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের অনুসরণ। সমগ্র জীবন হচ্ছে ইসলামের ভিতরে থাকলে আপনি আপনার দুনিয়ার জীবনটাকে কল্যাণময় কাজে ব্যয় করে আখিরাতে জান্নাতের মতো রিজিকের মালিক আপনি হতে পারবেন। সুতরাং আমরা চেষ্টা করব আমরা খাবার দাবার যেগুলো আছে মানুষের সামান্য দুকাই পরে আমরা দুনিয়ার সামান্য তুচ্ছ রিজিকের দিকে আমরা পা বাড়াবো না। কারণ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন কোনো ব্যক্তি না খেয়ে মৃত্যুবরণ করে না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে বাংলাদেশে এখন খাবারের অভাবে মৃত্যুবরণ করেছে, সেরকম নিউজের মধ্যে এখনো আসে না। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন। যে আমরা যে এখন আপেল খাচ্ছি, কমলা খাচ্ছি, সেগুলো আমার রিজিকের মধ্যে আছে, অথচ সেগুলো আপনার জর্দান, কাশ্মীরের মধ্যে এগুলো কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। কতগুলো মানুষের হাতের মধ্যে সে আপেলটা বেজেছে, কাশ্মীর থেকে আসার সময় বাগানের মালিক তার হাতে ছিঁড়েছে, আপনার যারা প্যাকিং করে তারা হাতে ধরেছে, আবার যারা দোকান বিক্রেতা তারাও ধরেছে। কারো কাছে না গিয়ে আমার নিকট চলে এসেছে। কেন? আল্লাহ তাআলা সে আপেল আমার রিজিকের মধ্যে রেখেছে এর জন্য। সুতরাং আপনার জন্য আল্লাহ তাআলা যে রিজিক রেখেছেন, কেউ ব্যক্তি আপনার ওই রিজিক টাকাতে পারবে না। শুধু একমাত্র রাখতে হবে আল্লাহর উপর আত্মবিশ্বাস। আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমি যদি আল্লাহর কাজ করি, আল্লাহ যথাযথভাবে আমার নিকট সেই রিজিক পৌঁছে দেবেন। সুতরাং আমাদেরকে আল্লাহর প্রতি থাকতে হবে। অনেকে মনে করে আমি যদি এর পক্ষে যদি না যাই, আমার খাবার দাবারের কষ্ট হবে, আমার রিজিকের সংকট পড়বে, আমি সহনশীলভাবে চলতে পারবো না। না, আল্লাহ আপনাকে নির্দিষ্ট যেটা রেখেছেন, আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে আপনার নির্দিষ্ট রিজিক আপনার নিকট পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের দুনিয়ার জীবনের মধ্যে রিজিকের মালিকের গোলামি করে আমরা যেন রিজিক অনুসন্ধান করতে পারি, আমরা যেন রিজিকের গোলামি না হয়ে রিজিকের মালিকের গোলামি হতে পারি, সে তৌফিক দান করুক। আমরা চেষ্টা করব
আমরা মানুষের উপর নির্ভরশীল হব না, আল্লাহর উপর নির্ভর করে আমাদের যথাযথ শ্রম ব্যয় করে আমরা কি করব, রিজিকের ব্যবস্থা করব। যেমন যারা হুজুর আছে, যারা আপনার একটু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেমেয়ে আছে, তারা রিজিক অনুসন্ধান করবে সে লেভেল থেকে। আর যারা খেটে খাওয়া মানুষ আছে তারা অনুসন্ধান করবে আপনার রুটপাটা, আমরা কাঠপাটা রুটের মধ্যে পরিশ্রম করে আপনার বৃষ্টিতে ভিজে সেখান থেকে সে রিজিকগুলা অনুসন্ধান করবে। আপনার বড় রুকের ছেলে গিয়ে আপনার মাঠে ঘাটে কাজ করবে না, কারণ আল্লাহ তার রিজিক রেখেছেন সে লেভেলে। আর আমরা যারা এখানে খেত কামার করি, এখানে আমাদের রিজিক আল্লাহ রেখেছেন সেখানে, যার কারণে এই কাজটা আমাকে করতে হচ্ছে। আমার রিজিক যেখানে আছে আমি যথাযথভাবে সেখানে চলে যাব। সুতরাং রিজিকের চিন্তা আমাদের করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে রাজ্জাক। সুতরাং আমরা সেই রাজ্জাকের অনুসারী হব, আমরা সেই রাজ্জাকের হুকুম পালন করব। সে রাজ্জাক আমাদেরকে যথাযথভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপর, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে রিজিক বন্টনকারী, সে বিশ্বাসের উপর আমরা স্থির হয়ে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত মুআক্কাদা